আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুন্দরবনে দীপ্তদের রিসোর্টে। ফাইনালি সো দীপ্ত রিসোর্টের নামটা বলে দাও। আমাদের রিসোর্টের নাম হচ্ছে গহন দ্য ফরেস্ট স্কেপ এবং জায়গাটা অনেক অনেক সুন্দর। চলেন ওইখানে যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার স্পিড এখন 57 58। এখন দেখেন আমাকে একটা বাস ক্রস করে যাবে, এই 59। এই যে দেখেন আমাকে একটা বাস ক্রস করে গেল। ওর স্পিড লিমিটের ম্যাটার না, সমস্যা হচ্ছে আমাদের স্পিড লিমিটের, গাড়ি এবং মোটরসাইকেলের। মানে একটা হাইওয়ে, একটা দেশের হাইওয়েতে স্পিড লিমিট 60 কিভাবে হয়? এবং স্পিড লিমিট যেহেতু এখানে 60, তার মানে আমরা এবং অটো অলমোস্ট কাছাকাছি স্পিডে যাচ্ছি আর কি। তো এই জন্য একটু দেরি হবে। এমনি নর্মালি কেউ যদি ঢাকা থেকে আসতে চায় পদ্মা সেতু পার হয়ে আসতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আর দিনের বেলা সবাই চেষ্টা করবেন ভোর মানে 7টা থেকে 8টার ভিতরে রওনা দিতে, তাহলে রাস্তায় হলো গাড়ির প্রেশারটা কম থাকে। তো 12টার মধ্যে সবাই মংলাঘাটে পৌঁছে যায়, বাট আমরা একটু লেট করে রওনা দিচ্ছি আর কি। মানে এই ট্যুরটা মনে হচ্ছে আমি একটা ট্যুরে যাচ্ছি। কেন এটা রিজনটা বলো? কারণ হচ্ছে যে এটা তো দীপ্ত ভাই রিসর্ট, তো এখানে আমার মানে কেউ কিছু বললে প্লিজ টক টু দীপ্ত ভাই, অথবা দীপ্ত ভাই পানি লাগবে। মানে আমরা যখন কোনো ট্যুরে যাই, কোনো কিছু সবকিছু নাফিস সেট করে, নাফিস কথা বলে ওদের সাথে। তো আমরা ওখানে কোনো সমস্যা হলে নাফিস বলি, নাফিস এটা হয়নি, নাফিস ওটা হয়নি, নাফিস ওটা হয়নি। নাফিস তো সাথে সাথে দৌড়ের উপর থাকি সবসময়। মানে এখানে পানি নেই, ওখানে এসি নেই, এখানে এটা সমস্যা ওটা সমস্যা, এখানে খাওয়া নাই, এখানে লবণ কম পড়ছে, ওখানে পেঁয়াজ কম পড়ছে। এবার ভাই রিল্যাক্স। এখন তুমি দীপ্তকে ফোন করে বলো ভাই ভাই এটা নাই, না না ভাই, আমাকে ফোন দেওয়াই লাগবে না, আমি এই সিচুয়েশন আসতেই দিব না। নাইস, আরো ভালো। আমি এত পরিষ্কার টয়লেট দেখি নাই কোনো জায়গায়, অনেক পরিষ্কার। এই পুরুষদের টয়লেট, মহিলাদের টয়লেট সুন্দর তো। টয়লেট উইথ ভিউ সুন্দর। কিন্তু আচ্ছা, এই জায়গাকার লোকেশনটা দিয়ে রাখতে হবে যে হাইওয়েতে যদি প্রাইভেট কার খুলনা রুটে যাবেন তারা হচ্ছে এই ওয়াশরুমটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো এই ওয়াশরুমটা। এটা একটা পেট্রোল পাম্প, কিন্তু আমার গাড়িতে যা তেল আছে 800 কিলো যাবে, 750 কিলো। সো এখন আর নেওয়া যাচ্ছে না, বাট নাইস। রিদি ফিলিং স্টেশন এই লোকেশনটা, এবং আমি ডেসক্রিপশন বক্সে এটার জায়গাকার পিন পয়েন্ট দিয়ে দেবো। সো চেক করে দেখেন। এই যে তেল নিয়ে যখন সব কিছু হচ্ছিল তখন আমি খুবই আরামে ছিলাম, বিকজ তেলের ওই সময়টা আমার লাইনে দাঁড়ায় তেল নেওয়া লাগে নাই। এই জন্য হাইব্রিড গাড়ি কেনেন অথবা ইভি গাড়ি কেনেন। আমার গাড়িতে যা তেল আছে এখনও 750 কিলোমিটার চলবে। সো চলেন যাই আর পিয়াসের রিভিউ না দিই। বিসমিল্লাহ। আমরা একদম ঘাটের কাছাকাছি চলে আসছি, কিন্তু মানে তুমুল বৃষ্টি শুরু। আল্লাহর কাছে চাচ্ছিলাম যে এই বৃষ্টিটা জানি আমরা রিসোর্টে যাওয়ার পরে শুরু হয় বিকাল থেকে। তো বিকালের আগে পৌঁছাইতে পারলে ভালো হইতো, কিন্তু আমরা একটু লেট করে ফেলছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টির যে অবস্থা দেখে মনে হচ্ছে না এই বৃষ্টি থামার মতো। তো যদি না থামে তাহলে আমরা কিভাবে যাব, এখন এটা কোয়েশ্চেন। ব্যাগ ভিজে যাবে, সব ব্যাগ ট্যাগ সব ভিজে যাবে। এখানে আমাদের গাড়িটা পার্ক করে রেখে যাচ্ছি, এর ভিতরে আমরা কিভাবে যাব বুঝতেছি না, সবাই ভিজে যাব, বাট যাব। যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি রাখতে পারে, এটা হলো পশুর হোটেল। তো তোমাদের এখানে কি হ্যাঁ, এখানে হচ্ছে যারা গেস্টরা আসে তারা সবাই গাড়ি রাখে, তারপরে আমরা বোটে করে যাই। তো আমাদেরকে বোটে করে যেতে হবে। আরেকটা ওয়ে আছে, চাইলে আমরা অটোতে করেও যেতে পারতাম, ওটা বেস্ট বাট ছিল। যেহেতু বৃষ্টি রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে, এই কারণে এখন আমাদের ওই বোটে করে যাওয়া লাগে। এটা এটা কে আসতেছে? তা কে জানি আমাদের সাথে জয়েন করতেছে, দৌড়ে দৌড়ে আসছে। কি অবস্থা ইমতিয়াজ? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কতক্ষণ আগে পৌঁছাইছো? আমি তো আসছি হচ্ছে 11টা। আপনি কিভাবে আসছেন বলে দেন তাহলে। যারা তুমি কিভাবে আসছো? আমি আসছি হচ্ছে ধোলাইপাড় নামে বাস স্ট্যান্ড আছে, আমি আসছি বিএম লাইনে। মাত্র 500 টাকা, 550 টাকা চাইবে, পাশে বললে উঠাই নিবে। ও সেই আর খুবই ভালো সার্ভিস। আমি আসলে এই রোডের ফ্যান হয়ে গেছি। তাই? গোপালগঞ্জের রোডগুলো এত ভালো, এবং বাসগুলো অনেক ফাস্ট আসে। অনেক ফাস্ট আসে না? অনেক fast। এটা আমি বলতেছিলাম, আমাদের গাড়িগুলো স্লো আসে কিন্তু বাসগুলো অনেক ফাস্ট Fast আসে, আসে। বিকজ বাসের ক্ষেত্রে নো ট্রাফিক রুল আর কি। এই হচ্ছে আমাদের সব ব্যাগ চলে যাচ্ছে অটোতে করে, আর আমরা এই ছাতার নিচে চলে যাচ্ছি, তাই না ইপসা? পিট পিট করে হাঁটা লাগতো এক ছাতার কারণে। বৃষ্টি না হইলে ছাদে বসে যাওয়া নেই, নিচে নিচে বসে যেতে হবে। আপাতত নিচে বসে, বৃষ্টি কমলে উপরে। বাজে গন্ধ তেলের, অ্যাডভেঞ্চার, পিওর অ্যাডভেঞ্চার। সুন্দরবনে আসছি, অ্যাডভেঞ্চার তো করতেই হবে।
বৃষ্টি থেমে গেছে, এবার খুব ভালো লাগতেছে। ওয়েদারটা উপরে চলে আসছি, ওয়েদারটা খুবই সুন্দর। এই জার্নির মেইন পার্টটাই হচ্ছে বাইরে দাঁড়ায় প্রকৃতি উপভোগ করতে হবে। আমরা এতক্ষণ ছিলাম পশুর নদীতে, এখন আমরা হচ্ছে ঢাংমারি খালে ঢুকতেছি। তো এই নদী থেকে খালে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা, এটা বেস্ট। বোট যে মামার, সে মামার চয়েস আছে। এখানে অনেক গাছ, সুন্দর করে রাখছে জায়গাটা। রিসোর্টের প্যাকেজের ভিতরেই কিন্তু মংলা থেকে মংলার যে যাতায়াত, মানে আমরা যে বোটে করে যাচ্ছি, এটা কিন্তু ইনক্লুডেড। সো আপনারা চাইলে এই বোটে করেও যেতে পারেন, অথবা আপনারা চাইলে অটো থেকেও যেতে পারেন আর কি। সো এটা আপনাদের ইচ্ছা। কিন্তু বর্ষাকালে অটোতে একটু ঝামেলা, কারণ যেহেতু কাঁচা রাস্তা, বৃষ্টি হলে রাস্তাটা কাদা কাদা হয়ে যায়। তখন হচ্ছে বোটই একমাত্র মাধ্যম থাকে। তা আমাদের ইচ্ছা ছিল যে আমরা বাই রোডে যাব, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি, যার কারণে আমাদেরকে বোটে করে যেতে হচ্ছে। বোটে যেতে লাগে 1.5 ঘন্টা, আর কেউ যদি অটোতে করে যায় তাহলে 1 ঘন্টা লাগে আর কি, 30 মিনিট সময় কম লাগে। বাট আমার কাছে মনে হয় যে যদি এরকম ওয়েদার থাকে তাহলে বোটে যাওয়াটাই বেস্ট, কারণ সুন্দরবন দেখতে দেখতে যাওয়া যায়, এটা অন্যরকম একটা ফিল। এই যে আমরা চলে এসেছি দীপ্তদের গহন রিসোর্টে। ফাইনালি আমরা পৌঁছালাম। গহনের পিছনে অনেক গল্প আছে, এটা মানে গহনের বলবো গল্পগুলো আপনাদেরকে, রাতে অনেক শুনবো। গল্পগুলো বলবো। এখন বাজে 5:30, খেতে হবে। তো নামার আগেই খাওয়া করছি এনিওয়ে। কি দীপ্ত ওখানে কেন? এই যে তোমরা আসতেছো, ওয়েলকাম করার জন্য। এমন ভাব করতেছো ওখানে আগে থেকে মানে অ্যাজ ইফ দীপ্ত ওখানেই আছে, আমাদের জন্য ওয়েট করতেছে। সবাইকে আমাদের গহন রিসোর্টে স্বাগত। গহন আসো আমরা দীপ্তর রিসোর্টে একটা forest ছবি তুলি। স্কেপ। আর আমরা এখন একটু সেলফি তুলি। এখন ওয়েদারটাও চিলের মতোই, আর সামনে হচ্ছে এটা সুন্দরবন। এই সম্পূর্ণটা হচ্ছে সুন্দরবন। আরো তো আমরা আসার সময় অনেকগুলো রিসোর্ট দেখলাম, হুম। বাট ওদের ফ্রন্টেই কিন্তু একটা প্রিমিয়াম Premium একটা একটা ভাইব vibe আছে। আছে। এটা একটু ভালো, যারা একটু প্রিমিয়াম পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। তো এছাড়াও আপনারা যারা দেশের বাইরেও ঘুরতে যেতে চান, তারা কিন্তু দূরযাত্রার সাথে যোগাযোগ করতে পারেন। দূরযাত্রা হচ্ছে আমার একটা ট্রাভেল এজেন্সি। আপনারা যারা উমরা করার নিয়ত করেছেন, অথবা দেশের বাইরে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অথবা যে কোনো দেশে ঘুরতে যেতে চাচ্ছেন, দূরযাত্রার সাথে যোগাযোগ করতে পারেন। কি দাদা একটু হ্যাঁ, দূরযাত্রা হচ্ছে অনিকের এজেন্সি। সো অনিকের সাথে আপনারা যোগাযোগ করলে ও সবকিছু সলভ করে দেবে। ইনশাল্লাহ তো এখন আমাকে কি খাওয়াবি? খাবো। কি খেতে চান আপনি বলেন। এনিওয়ে চলেন গহনের এখানে ভিতরে আমরা একটু চেক ইন করি, দেখি। ওয়েলকাম টু গহন। এটা হচ্ছে আমাদের এক ভাবি নিজ উদ্যোগে আর্ট করে দিয়ে গেছে। এই এটা কি? পুরো মালদ্বীপ। আমি পড়াই দিই। ও থ্যাংক ইউ। নাও এটাই আজকে আমি সার্ভিস। লেবুর শরবত। মালদ্বীপ ফিল। হ্যাঁ ভাইয়া আপনাকে একটা দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দুলে এই খাট এদিকেও দলে, এদিকেও দলে। হ্যাঁ সব দিকে দুলবে। গহনের রিসেপশন, এবং আমরা এখন আমাদের রুমগুলোতে যাব। গহন নাম মানে কিন্তু হচ্ছে গভীর জঙ্গল। সো আমরা চেষ্টা করছি হচ্ছে গহনে গভীর জঙ্গলের একটা ভাইব রাখার জন্য। এর জন্য ওয়াকওয়ে দিয়ে যখন তুমি রুমের ভিতরে যাবা, মনে হবে যে গভীর জঙ্গলে ঢুকছো। না ওইরকমই ফিল হচ্ছিল। আসো তোমাকে রুম দেখাই। এবং এইটা হচ্ছে যখন বানানো হয়, এই রুমটা পুরোপুরি আইডিয়া দিছিলাম আমি, যে আমরা ভাই রুমটা এইভাবে চাই, এবং মিস্ত্রি ওইভাবে বানাইছে। তো এটা আমার খুব ফেভারিট একটা রুম। দেখি তোমার ফেভারিট রুমটা। এই রুমে কে থাকবে? তোমরা তো আমরা থাকবে হ্যাঁ, এবার? এই রুমে ও তোমরা থাকবা। নাইস। রুমের নাম হচ্ছে সুন্দরী কুটির। ও এটা ডুপ্লেক্স, উপরে semi-duplex। সেমি ডুপ্লেক্স। কিউট আছে। জোস। এই ঢুকে বিশাল বড় বেড, এটা কিং সাইজের বেড। সো এটা কুইন না কিন্তু কিং। এবং এখানে আবার দোলনা। ওয়াও, আবার হার্ট শেপও আঁকানো আছে, টাওয়াল দিয়ে হার্ট শেপ করা, উপরে একটা আর্ট। আর এইদিকে হচ্ছে বসার জায়গা, ইকো রিসোর্টের ভাইব দেওয়ার জন্য গাছের গুড়ি দিয়ে এটা বানানো। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, সুন্দর আর সেটা। উপরে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পারবো উপরে আরো 2 জন থাকতে পারবে ইজিলি। এবং এখানে একটা ফ্যানও আছে। ওয়াও, ছোট একটা বারান্দা। এবং বললে এখানে চেয়ারও দেয়। আমরা এটা চেয়ারও দেয়। এই জন্যই বানাইছি, যেন মানুষজন এখানে বসে চা কফি খেতে পারে। না এই জায়গাটা জোস, মানে এখানে দেখা গেলো যে বসে আর বাতাসটা আসতেছে উপরে আরো নাইস। আর এখানে লাইট, উপরেও একটা আর্ট, এটা সুন্দর কাজ করছো। আর ওখানে এসি। সো একটা এসিতেই মোটামুটি সব কভার কভার হয়ে হয়েছে মোটামুটি। আর দেখছো ভিতরে কিন্তু ঠান্ডা। হ্যাঁ। এর মেইন কারণ হচ্ছে আমরা কিন্তু এটা গোলপাতা দিয়ে বানাইছি, এবং গোলপাতার বিশেষত্ব হচ্ছে যে গোলপাতা তাপ শোষণ করে, তো যার কারণে রুম ঠান্ডা থাকে। আর ওয়াশরুমটা, ওয়াশরুম বাহ। যাক, ভাবির ওয়াশরুম ভালো। ইফসার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াশরুমটা কিরকম। শর্ট স্পেস, কমোড,
আর বেসিন। এই হচ্ছে অ্যামিনিটিস, এটা কি ডেন্টাল কিট আর শাওয়ার জেল, শ্যাম্পু আর এসি, আর এই হচ্ছে চাবি। আর কফি টফি আছে। বারান্দাটা ও নাইস। কি গো, পড়ে যাবা? অনেক বড় দোলনা, সারা রাত না ঘুমাই দোল খাওয়া যাবে। এই নুসরাত, নুসরাত রে তো এমনি আমি বান্দর বলি না। ও আরো সুন্দরবনে এসে আরো সুন্দরবনে এসে কি আরো বেশি তেজ। আমার সাঙ্গ পাঙ্গকে খুঁজে বের করি, চলেন। বড় একটা আয়না আছে, যেটা মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট। যে বেডে বসে আপনারা এই ভিউটা পাবেন। জোস। সো গহনে হচ্ছে আমাদের 3 ধরনের রুম আছে, সেমি ডুপ্লেক্স, ডুপ্লেক্স আর একটা হচ্ছে 2 তলা রিভার ভিউ। সো মেজোরা যে রুমটাতে আছে এটা হচ্ছে সেমি ডুপ্লেক্স। এখন আপনাদেরকে ডুপ্লেক্সটা দেখাবো, আসেন। কেউ যদি চায় গোসল করতে, ওই যে ঘাট বানানো আছে, এখানে গোসলও করতে পারবে। আমরা লাইফ জ্যাকেট না, দিয়ে মাছ আছে? হ্যাঁ মাছ আছে। মাছ তুলে খাবো না? অবশ্যই মাছ ধরে খাবো, এবং এটা তো আমাদের একটা স্পেশাল ফিচার যে Okay. আমরা গেস্টদেরকে হচ্ছে মাছ ধরে, যে মাছটা ধরে ওইটাই আমরা রান্না করে খাওয়াই। এই এক্সপেরিয়েন্সটা নিতে হবে, মাছ ধরে একদম ফ্রেশ মাছ খেতে হবে। এটা হচ্ছে আপাতত বয়েজ রুম। আমরা 6 জন ব্যাচেলার যারা আছি তারা থাকবো এখানে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে যারা 8 জন 10 জন একসাথে থাকতে চায় তাদের কথা মাথায় রেখে আমরা হচ্ছে ডুপ্লেক্স কটেজটা বানাইছি। থাকতে পারবে, এক্সট্রা বেড আছে। এক্সট্রা বেড দিয়ে আমরা এখানে 8-10 জন অ্যাকোমোডেট 10 জন। উপরের রুমটা আরো সুন্দর। আগে উপরে দেখি তারপরে নিচে দেখবো, চলো। ওকে। ও করছো কেন ভাইয়া তুমি? ওয়াও, আমার এটা আমি এই সেই। রুমে থাকবো। হ্যাঁ এটা big সেই। room। আমি এই রুমে থাকবো। এটা বিগ দের। আমি এই রুমে থাকবো। অস্থির। এই রুমটা হচ্ছে আমাদের সবথেকে প্রিমিয়াম রুম, এবং এই রুমের নাম হচ্ছে টাইগার ভিলা। টাইগার ভিলা। এখানে হলো টাইগাররা থাকে। এই যে বিগ টাইগার, হাফিজ ভাই টাইগার। আমার ভালো লাগছে যেটা হচ্ছে অনেক জায়গায় কুইন বেড থাকে, বাট এটার বেডের সাইজটা অনেক ভালো, বড়। মানে এখানে আয়না, আর এখানে বসার সুন্দর জায়গা। আর এই তোমাদের এই লাইটিংটা নাইস হয়েছে, ইনডিরেক্ট লাইটিং এ ভালো। ইনডিরেক্ট লাইটিং এ যেন মানে লাইটটা যেন চোখে না লাগে। আরে বারান্দায় আবার দোল খাচ্ছে, এটা আবার কি? এটা পুষ্কুনি? এটা আমরা চেষ্টা করছি যে অনেকে আসে না বাচ্চা কাচ্চা সুইমিং পুলে নামতে চায়, তো বাচ্চাদের জন্য একটা পুল। তো আচ্ছা, এটা বাচ্চারা পুল হিসেবে ইউজ করতে পারবে। কিন্তু এখানে পুলের কালারটা এরকম কেন? এটার কারণ হচ্ছে সুন্দরবনের পানি হচ্ছে একটু নোনতা পানি, প্লাস হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, দুইটা মিলেমিশে আর কি এই কালার হয়েছে, ঘোলা পানি হয়ে গেছে। সামনেটা নামতে পারবি না কুমিরের জন্য, সো কুমিরের থেকে বাঁচার জন্য এখানে নামবি। আমরা এই কটেজটা কিন্তু একদম সাইডে বানাইছি, যেন যারা একদম প্রপার প্রাইভেসি চায়, ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলি সময় কাটাইতে চায়। দেখো এই কটেজের সাথে কিন্তু অন্য কোনো কটেজের লিংক আপ নাই। ফ্যামিলি আসলে এই কটেজটা বুক করার চেষ্টা করে, মানে বাচ্চা কাচ্চা সহ থাকার জন্য এই কটেজটা একদম পারফেক্ট। এসি শুধু উপরে, ও নিচে? এখনো নিচে এসি দেওয়া হয় নাই, বাট দেওয়া হবে ইনশাআল্লাহ সুন। ভেরি সুন। আর এই যে এটা হচ্ছে বারান্দা। তোমাদের এক্সট্রা বেডের সার্ভিস আছে? এক্সট্রা বেড Light 10 day। জন 12 জন যে কয়জনই আসবে এক্সট্রা বেড সার্ভিস দেওয়া যাবে। মানে জাস্ট যদি কেউ চায় যে এই এটাই শুধু বুক করবে, 10-12 জন একসাথে থাকতে পারবে। এবং প্রাইস খুবই কম পড়ে দাদা। 10 থেকে 12 জন থাকলে কত করে পড়ে আমাদের? পার পারসন 3000 করে পড়ে। পার পারসন 3000? এবং মোংলা টু মোংলা এটা কি খাওয়া দাওয়া সহ? সব ফুল বোট প্যাকেজ, মোংলা টু মোংলা। ও মানে 3000 টাকা পার পারসনে আপনার মংলা থেকে নিয়ে আসবেন, যদি আবার 10-12 মংলায় ড্রপ জনের করবেন। বেশি হয়, মানে যে 2 জনে কত, 4 জনে কত, 6 জনে কত, এইভাবে আমাদের প্রাইস লিস্টটা দেয়া আছে। সো আমরা সব রুমগুলো দেখলাম, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। এই সাইডে বলতেছিল যে আরো এরকম অনেক রুমগুলো আছে, কিছু রুমে গেস্ট আছে। পরে ইনশাল্লাহ আপনাদেরকে আরো একটা রুম দেখাবো হয়তো। ডাইনিং এরিয়াটা আমরা চেষ্টা করছি, দেখো শেপ, আরে কি সুন্দর বাতাস মানে আসছে। চারদিক থেকে ওপেন রাখার চেষ্টা করছি, 2 সাইড ওপেন আর এই 2 সাইড ওপেন, যেন আচ্ছা। বাতাস আসে। আরেকটা জিনিস আছে, মেজর যারা ভিউয়ার আছেন তাদের জন্য, আপনারা যদি এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাহলে আপনাদের মধ্যে থেকে লাকি 2 জনকে কিন্তু আমরা গহনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা ট্যুর গিফট করব। সো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমরা একটা ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে যেয়ে সব কিছু ডিটেলস ফিল আপ করে ফেলেন। আপনাদের থেকে ড্রয়ের মাধ্যমে আমরা 2 জনকে সম্পূর্ণ 1 রাত 2 দিনের একটা প্যাকেজ গিফট করতে চাই। এই নদীর ভাঙ্গাল মাছ। সুন্দরবনে আসলে আমি 2টা মাছ অনেক খাই, একটা হলো ভাঙাল মাছ আর একটা হলো দাতিনা মাছ, কিন্তু দাতিনা মাছটা এখন কম পাওয়া যায়, বাট এই ভাঙাল মাছটার যে দো পেঁয়াজা এটা সেরা। সুন্দরবনের কিছু স্পেশাল মাছ থাকে, যেমন ভাঙ্গাল মাছ, দাতিনা মাছ, পায়রা মাছ, কান মাছ, ফাঁসা মাছ, এইগুলো হচ্ছে ভাটা মাছ,
মানে এগুলো এগুলো সব নদীর মাছ? সবই আমাদের এই সুন্দরবনের নদীর মাছ। এখানে ডাল, হ্যাঁ, চিংড়ি দিয়ে সবজি, চিংড়ি দিয়ে, মিষ্টি কুমড়া, আলু, এটা দিয়ে। আর এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগি, এটা কলা ভর্তা, হ্যাঁ, আর এটা পেঁপে ভর্তা। আমরা কিন্তু এই যে মুরগিটা রান্না হয়েছে না, তুমি কিন্তু চাইলে নিজে হাতে মুরগিটা ধরতে পারবা। তাই এটা আমরা পরে দেখাবো, আমরা গেস্টদেরকে এই সার্ভিসটাও দিই। আপনারা যদি চান নিজে হাতে মুরগি ধরে যে মুরগিটা ধরবেন ওইটা আমরা রান্না করে কিন্তু দিতে মুরগি পারবো। পাবো কোথায়? ওই জায়গাও নিয়ে যাবো, ওই জায়গাও আছে তার আমাদের। মানে আমরা কি মুরগি ধরে খাবো? মুরগি ধরে খাবো কালকে। মুরগি ধরবো, মাছ ধরবো, পুরা জঙ্গলে এসে জঙ্গলি বানাই দিবে। কষ্ট করে খাবেন না, কষ্ট করে খাইতে হবে তো, তাইলে না খাবার তৃপ্তি, তাইলে কিন্তু টেস্টটা পাওয়া যায়। যখন আমরা সুন্দরবনে রিসোর্টটা বানাচ্ছিলাম, আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের কমিউনিটি ট্যুরিজমটা প্রমোট করা উচিত। সো আমরা হচ্ছে এখানে যারা হাঁস মুরগি পালে, তারপরে মাছ তারা মানে মাছ চাষ যারা করে, তো আমরা চেষ্টা করি তাদের থেকে এগুলো নেওয়ার, যেন কমিউনিটি ট্যুরিজমটা আরো ডেভেলপ হয়। আমাদের এলাকাটা একটা সময় ছিল পুরোটা সুন্দরবনের উপরে নির্ভরশীল। এখন এখানে প্রায় 17টা রিসোর্ট রান করতেছে। তো 17টা রিসোর্ট অলমোস্ট প্রায় 120 জনের থেকে 130 জনের মতো স্টাফ হচ্ছে, সবাই কাজ করতেছে কিন্তু এই লোকাল কমিউনিটির। আপনি এখানে দেখেন এই পেরিফেরিতে যতগুলো বাড়ি আছে, দেখবেন একটা দুইটা বাড়ি বাদ দিয়ে প্রত্যেক বাড়ির কেউ না কেউ এটার সঙ্গে কানেক্টেড। সেটা হচ্ছে মানে প্রপারলি। এবার যদি মনে করেন কেউ একটা শাক লাগাচ্ছে, ওই শাকটাও কিন্তু আমরা কিনে নিচ্ছি। কেউ একটু মুরগি পালন করতেছে, ওখান থেকে মুরগিটা নিয়ে নিচ্ছে। কেউ হাঁস পালন করতেছে, ওখান থেকে নিয়ে নিচ্ছে। মানে সবাই কিন্তু এইটার সঙ্গে কানেক্টেড। এটা হচ্ছে কলা ভর্তা, পেঁপে ভর্তা, মিষ্টি কুমড়া আর চিংড়ি, এরপরে একটু লেবু চিপে দিয়ে, এই লেবুটা কাগজি লেবু, ছোট ছোট লেবুর টেস্ট অনেক জোস। এই মাছটা খুবই মজা, খুবই মজা। অনেকটা মনে হচ্ছে যে সামুদ্রিক মাছের মতো টেস্ট এটা আর কি, অনেকটা ইলিশ টাইপের ধাঁচের টেস্ট, কিন্তু ইলিশের মতো না, সামুদ্রিক মাছের মতো মজা, খুবই জোস। আমার রান্নাটাও হয়েছে দুর্দান্ত, মানে একদম গ্রামের চুলায় রান্না করলে যেরকম হয় না, ওরকম টাইপের টেস্ট লাগতেছে। যে নদীতে কুমির থাকে নর্মালি, সেই নদীর মাছ যদি আপনারা খান ভালো লাগবে, কারণ কুমিররা খুব ভালো জিনিসই খায়। এটা সত্যি। হ্যাঁ, তোকে বানাই বলছিস? না বানায় না, সত্যি। এই মাছের টানেই তো কুমির আসে এখানে। তোর পাশেরটা কি কিসের টানে আসছে? তোর আমার পাশেরটা তোর কিসের টানে আসছে? কাঠটা নিয়ে আসছে তুমি বলো। তোর শুনতে পাই নাই, শুনতে পাই না। আমারটারে আসছি বড়। এখানে খাওয়া শুরু করছিলাম মিষ্টি কুমড়া দিয়ে, তারপরে তোমার হলো মাছ দিয়ে, অস্থির ছিল। তারপরে নিলাম মুরগির মাংস। সবাই মাছ খুব ভালো ভালো বলছিল। মাছের পর যে মুরগি নিছি, মুরগিটা আরও উপরে, এই ঝাল ঝাল, চরম মজা। তোর ক্যামেরা শাইনিস কোথায় গেল? নাই মানে আমি তো সেটা খাচ্ছি, যেটা অনুভব করছি সেটাই বলছি। বাহ, কাকাকে দিয়ে এবার আমরা জম্বেশের ঘিও সেল করবো। ওকে ওকে, ভিডিও যাবে কাকার। আমারটা যেন কাট না হয়। মুরগিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি পরিমাণে ঝাল হবে, একদম লাল, পুরা লাল ঝাল। আর মুরগিটা হচ্ছে ছোট 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 পিস করে কাটা হয়েছে আর কি। এটা মনে হচ্ছে কি ওই বড় বড় মুরগি থাকে না, ওরকম। বিশাল বড় সাইজের মুরগি, ছোট ছোট করে কাটা আর কি। সো আমাদের যখন টুকানো মজা লাগছে, তার মানে ওর ঝাল লাগছে। ঝাল সেই। আমি কি বলছিলাম সেই না, 1 নম্বর মুরগি। এই ঝালটা কিরকম জানেন? আপনাদের যাদের হাতের চামড়া পাতলা তারা রিলেট করতে পারবেন, যে অনেক কিছু আছে না যে মাখাইতে গেলে মনে হয় যে এই মনে হয় হাতটা জ্বলা শুরু করলো, মানে ওরকম টাইপের ঝাল। এবং ঝাল খায় আমার যে এখন ঠান্ডা লাগছে, আমার অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে সব কিছু। মাথা দিয়ে ধোয়া উঠতেছে মনে হচ্ছে, ঘাম টাম বের হয়ে। আরে একজন এখান দিয়ে গলা জ্বলতেছে। ওরা নিউবর্ন বেবি। তার না দাও। কিন্তু ঝালাই তো মজা। আপনারা যদি ঝাল না খেতে পারেন, বুকিং করার সময় জানাই রাখবেন, তাহলে হচ্ছে ওনারা মানে কম ঝাল দিয়ে রান্না করবে। কিন্তু আমরা ঝাল বেশি খাই, এই জন্য আগে থেকে বলা আছে, এই জন্য বেশি ঝাল দিয়ে রান্না করছে আর কি। এনিওয়ে, খাওয়া দাওয়া শেষ করি, একটু পর আবার দেখা হচ্ছে। সুন্দরবনে মনে হয় তোমাদের এইখানেই মনে হয় ওই ওয়াশরুমটাই ইয়ে করে না, ঢালাই করা। ঢালাই করা। আমাদের ওয়াশরুমটা হচ্ছে আরসিসি দিয়ে ঢালাই করা। এবং আমরা যখন সুন্দরবনের রিসোর্ট বানাই, আমরা এখানে একটা সার্ভে করছিলাম যে আসলে একজন ট্রাভেলার আসলে কোন কোন জিনিসগুলো চায়। তো আমরা যখন রিসোর্টটা বানাই, আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল এটা, যে ওয়াশরুম হইতে হবে পুরো ঢালাইয়ের। কাঠের হলে যে প্রবলেমটা হয়, ওই গন্ধটা রুমের মধ্যে চলে আসে। এটা তো আরসিসি ঢালাই দিয়ে আমরা কিন্তু মানে রুমের বাইরে আর কি পুরো আরসিসি ঢালাই দিছি, তো ওয়াশরুমের গন্ধটা আমাদের রুমে আসে না। হচ্ছে বেস্ট টাইম এই জায়গাটা, যে বাইরে বসে থাকে জোস, ভিতরে একজন, বাইরে একজন দোল, আর আমি এখানে। উপরে একজন, আমার উপর থেকে আবার ছবি তুলতেছে আরেকজন উপর থেকে। এখানে আসলে 2-1 এক্সট্রা আসবেন, মানে 2 জন আসার থেকে 4 জন আসা ভালো। তাহলে দেখবেন যে ছবি টবি তোলা
ভালো হবে। এমন না, হানিমুনও আসতে পারে মানুষ। পেটুক কাপল, পিনিক কাপল, পিনিক কাপড় পেটুক কাপল এন্ড পিনিক কাপল। পিনিক কাপড় So, আমরা বাইরে বসে এতক্ষণ এখানে আড্ডা দিচ্ছিলাম, এখানে অমিদোল খাচ্ছে, আর এদিকে নাস্তা চলে আসছে বন্ধুরা। আমার নাস্তাটা আমার হাতেও আসছে, এই যে। আর কিছু আছে এদিক তো হ্যাঁ, ওই মুড়ি মাখানো আসতেছে। পাওনি? আসে আমি পাবো ইনশাল্লাহ। সামনে কিন্তু ইমতিয়াজের বিয়ে, ইমতিয়াজের বিয়ের কথা ইমতিয়াজ বলতে পারছে না বাসায়। তো ইমতিয়াজের ফ্যামিলি আপনারা যদি দেখে থাকেন তাহলে ইমতিয়াজের বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করেন, ইমতিয়াজকে নিয়ে একটু বসেন, তাহলে ইমতিয়াজের মুখ দিয়ে বের হবে সবকিছু। ইমতিয়াজের একটা পছন্দ আছে নাকি ইমতিয়াজ? হ্যাঁ কি? না পছন্দ তো অবশ্যই আছে, পছন্দ করতে পারি। ব্যাপার হচ্ছে যে ওই একটা কথা আছে, সেটা হচ্ছে তোমার ফ্যামিলি যার দেখতেছে, বলো বিয়ে- ফ্যামিলিকে বলো। যার বিয়ে তারই সমস্যা, সবাই তো মজা করতেছে, বাট প্রেশার তো আমার উপর। যাই হোক, কি আর করা যাবে। দাদা খুব ভালো, দাদা খুব ভালো কাজ করছে। আমার বড় ভাই আচার খায় না, ও মুড়ি খেতে পারবে না, তার মুড়িটা বানায় মাখাইছে আচার। এমনি মুড়ি পেঁয়াজ বর্ষার সাথে দিয়ে মাখাতে হবে বড় ভাই। ও তো ভাইয়ার আমি তো সেম, আমি আচার খাই না। খাইতে পারেন না নাকি খান না? খাইতে পারি বাট খাই না। একবার ট্রাই করে দেখেন। তাহলে ও বড় ভাইয়ের মতো না, বড় ভাইয়ের একটা সিভিয়ার প্রবলেম। পোল্ট্রি বাস দেখেন আচার খায় না বলে যে খাচ্ছে। ভাই আপনি একবার এই পাশ থেকে খাও, হ্যাঁ এই পাশে আচার নাই। না ও নামে প্রায় কালকে আম গাছ আছে, আম গাছ পাইরে পাইরে খাবা। না পারতে বললে খাবে না। মজার বিষয় হলো ওই যে পুকুরে মাছ আছে, মাছ ধরে মাছ খাও, আম গাছ আছে, আম পারে আম খাও। কাবি খা, কাজের বিনিময়ে বারবিকিউ। ঘুম ভাঙলো? হ্যাঁ, ঘুম ভাঙছে। এই যে বারবিকিউর গন্ধে ঘুম ভেঙে গেছে। চিকেন বারবিকিউ এবং কোরাল ফিশ বারবিকিউ হবে এই যে, এবং এই জায়গাটা পুরাটা একটা পুকুরের উপরে। এবং শীতকালে খুব নাইস লাগে এখানে, দেখো ক্ষেত। আগুনের তাপটা পায়, তো বসার একটা সেটআপ বানানো হয়েছে এখানে। নরমালি হচ্ছে ফুল বোর্ড যে প্যাকেজটা থাকে ওটাতে অনলি চিকেনটা ইনক্লুডেড থাকে, আর মাছটা হচ্ছে এক্সট্রা অর্ডার দিতে হয়। তো আমরা যেহেতু সবাই মিলে আসছি, মাছটা এক্সট্রা অর্ডার দিছি যেন আমরা সবাই মিলে খেতে পারি। সালাদ বানাচ্ছে, স্পেশাল কি সালাদ, বানানো হচ্ছে? রাজু স্পেশাল সালাদ। রাজু স্পেশাল সালাদ? রাজু না, এটা হচ্ছে গহন স্পেশাল। ওকে, বারবিকিউ, চিকেন, পরোটা আর ডাল। বারবিকিউটা মজা হয়েছে। সেরকম মাছ আপনারা যদি এবিসি কেচাপ মানিস এবং তার ভিতরে লেবু মিক্স করে এটার উপরে দেন তাহলে সেই লাগবে। এবং এবিসি কেচাপ মানিসটা পাবেন ঘর থেকে .com-এ। শুধু এবিসি সস না, এবিসি সস ছাড়াও অনেক রকমের সস, গ্রোসারি আইটেম, জম্পেশের ঘি, জম্বেশের ঘি সহ সব কিছুই পাবেন আপনারা একমাত্র ঘর থেকে .com-এ। সুন্দর করে মাছটা কাটা হচ্ছে আমাদের জন্য। এই যে মাছের সাথে লেবু, বিসমিল্লাহ। তোমাদের লেবুরা সেই এবং কাগজি লেবু সব দেখতে পারবা কোন গাছ থেকে এই লেবু আনা হয়েছে। এটাও দেখতে পারবে। আর এখানে খেলা শুরু করে দিয়েছে ছেলে পেলেরা। আমি রেডি করে রাখছি ভাই, আমি তো ভুল বলতেছি, এই যে আবার এটাও আছে, রেডি করে রাখছি। এই রাজু ভাই রাজু ভাই যখনই ঠকে সব সময় হারার সময় খেলার নিয়মই চেঞ্জ করে দেয়। আগে একটা রিসোর্টে গেছিলাম, তো ওইখানে বৃষ্টিতে ভেজার পরে প্রচন্ড হচ্ছে ঝড় হচ্ছিল, মানে ওই ভেজা গায়ে দাঁড়াইছিলাম প্রায় 1 ঘন্টা, মানে ঠান্ডা বাতাসে মোটামুটি আমার ঠান্ডা লেগে গেছে। তো এই জন্য মাথা আর কাজ করতেছে না, মানে মানে মাথা জ্যাম হয়ে আছে অনেকটা। সো আমার রেস্ট নিতে হবে, আগামীকালকে আবার হচ্ছে সব কিছু ধরে ধরে শিকার করে করে খাওয়া লাগবে। সো আমি এখন ঘুমাইতে যাচ্ছি, ওরা খেলবে, আর আগামীকালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং, সকাল হয়ে গেছে আর আমার গলা ভেঙে গেছে অলমোস্ট। সো আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের পরে দীপ্ত আমাদের আজকের প্ল্যান কি? আমরা মাছ ধরবো, তারপরে হচ্ছে হাঁস মুরগি ধরবো, তারপর ওটা নিজেরা রান্না করে খাবো। কখন? এই যে এখনই, ব্রেকফাস্টের পরে। চলো ব্রেকফাস্ট, চলো ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চিকেন, তারপরে ডিম ভাজি, বেগুন ভাজি, খিচুড়ি। এটা কি ভাই? জলপাই আর হচ্ছে পেঁপে, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে হ্যান্ডমেড, সরিষার তেল, লবণ, একটু চিনি। আচার টাইপের হ্যান্ডমেড আচার আর কি। এবং সাথে আছে আমাদের জম্পেশের ঘি। খিচুড়িতে ঘি ছাড়া জমবেই না। সো এটা যখন খুলবেন তখন দেখবেন ক্যান সিল জম্পেশের ঘি। এবং আপনারা যদি একদম নির্ভেজাল ঘি চান তাহলে এই জম্পেশের ঘিটা ট্রাই করতে ভুলবেন না। জাস্ট একবার ট্রাই করলেই বুঝবেন যে এটার সাথে অন্যান্য ঘিয়ের ডিফারেন্সটা কোথায়।
একদম দানাদার, সুন্দর। সো আপনারা যদি জম্পেশের ঘিটা ট্রাই করতে চান তাহলে আমাদের একটা ডিসকাউন্ট কুপন আছে, PETUK5, ওটা ইউজ করলে 5% ডিসকাউন্ট পাবেন। আপনারা যদি এই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন 3টা ফ্রেন্ডের সাথে, তাহলে আপনাদের ভিতর থেকে 3 জনকে আমরা জম্পেশের ঘি দেবো, একটা ফর্ম আছে, ফিল আপ করে দিলে। সো চেক দেখেন, আর সাথে যদি থাকে একটু ডিম ভাজি। সো এখানে হচ্ছে নর্মালি খিচুড়ি আর ডিম ভাজি থাকে। যে চিকেনটা এটা হচ্ছে আমরা এক্সট্রা অর্ডার দিছি এই জন্য, বাট প্যাকেজের ভিতরে শুধুমাত্র খিচুড়ি আর ডিম পাবেন আপনারা। আমরা এখন যাচ্ছি মাছ ধরতে, হাঁস মুরগি ধরতে, কারণ আমরা দুপুরের খাবার নিজেরা ধরে তারপরে রান্না করে খাবো। এখানে কিন্তু একটা ঘাট বানানো আছে, চাইলে এখানে কিন্তু গোসল করতে পারবো। এটা কিন্তু পুরোটা আমাদের রিসোর্টের এরিয়া, এই যে বেড়া দেওয়া। তো ফিউচারে আমরা ইনশাল্লাহ এখানে একটা নদী মানে পুকুরের মাঝখানে কফি খাওয়ার জায়গা বানাবো। আর যারা হচ্ছে বাই রোডে আসে তারা এই গেটটা দিয়ে এন্টার করে। এটা হচ্ছে আমাদের রান্নার জায়গা। ও, রান্না এখানে হয়? এখানে মাটির চুলায় রান্না হয় এবং আমাদের সব খাবার মাটির চুলায় রান্না করা হয়। এটা মানে খাবার খায় তো বুঝছো টেস্ট, এটা মাটির চুলার কারণে টেস্টটা হয়। মেইনলি এই পাশটা হচ্ছে রিসোর্ট আর এই পাশটা হচ্ছে লোকাল যারা আছে এখানে যারা থাকে তাদের বাসা। তো আমরা এখন আমাদের দাদার বাসা যাচ্ছি। তো দাদার বাসা কিন্তু আমাদের রিসোর্টের জাস্ট এই পারেই। তো সুন্দরবনে আসলে যারা লোকাল তাদের বাসা কেমন হয় দেখতে এখন আমরা গেলে বুঝতে পারবো। মনে হচ্ছে আমরা একটা গ্রামে চলে আসছি। আপনি তো বেস্ট জায়গায় থাকেন। এটা হচ্ছে আপনার বাড়িটাই একটা রিসোর্ট। এই রিসোর্টটা যখন বানানো হয় দাদাদের এখানে একটা রুম আছে, এই রুমে থাকতাম শীতকাল, মানে এখানে যখন শীত পড়ে ধুমায় শীত পড়ে। আর এখানে ওই যে দাদাদের মাটির চুলা রান্নাঘর, আমরা এখানে রান্না করে এই যে এটা হলো ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করতাম। আর ওই যে আমপাড়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ ও জানো তোমরা কালকে ওই যে মিষ্টি কুমড়া তরকারি খাইছো না, সব কিন্তু এই যে সবজি ও থেকে নেওয়া হয় দাদাদের ক্ষেত থেকে। ছোট 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 লেবু, কিন্তু খুবই খুবই টেস্টি। এগুলো ফ্লেভার গুলো খুবই নাইস। এখানে যে ডাব পারবে, একদিকে ডাব পারবে আর একদিকে আমরা মাছ ধরবো। এই যে এই পুকুরের মাছ, ও এবং এই পুকুরে গোসলও করি আমরা। আরে সেই তো। লাইফ জ্যাকেটও আছে, কেউ যদি সাঁতার না জানে ভয় নাই, আমরা লাইফ জ্যাকেট দিব, লাইফ জ্যাকেট দিয়ে গোসল করতে পারবে। দাদারই তো মনে হচ্ছে এটা একটা রিসোর্ট। হ্যাঁ, দাদার বাসায় সেলফ সাফিসিয়েন্ট রিসোর্ট একটা। ওয়াও, আল্লাহ মাছ দিও আল্লাহ, নাহলে আজকে খাওয়া দাওয়া হবে না। আল্লাহ, ও দারুন একদম। আরে তেলাপিয়া, এই যে উঠে গেছে মাছ। হ্যাঁ তেলাপিয়া মাছ। তেলাপিয়া। আর ওইটা কি? ওটা টার্কি মাছ না, রুইয়ের বাচ্চা। ও রুইয়ের বাচ্চা। রুইয়ের বাচ্চা? রুইয়ের বাচ্চা ফেলাই দেন, ফেলাই দেন। হ্যাঁ তেলাপিয়াটা খাই। সরি বন্ধুরা, আমারটা হয়ে গেছে, এখন তোমাদেরটা। ঠিক আছে, না উঠলে পারবা না, না উঠলে পাবা না। উঠলে কেউ পাবা না। নিজের হাতে পেরে খাচ্ছি। দেখো যে যার ধান্দায় থাকে। ম্যাঙ্গো দেখছো আমার ঠান্ডা ম্যাঙ্গো অনেক পছন্দ। একেবারে গাছ পাকা আম। সুন্দর মিষ্টি সুন্দর হয়েছে। আমাদের এই যে ডাব চলে এসেছে এই গাছ থেকে, এখন আমরা ডাব খাবো। থ্যাংক ইউ। মিষ্টি আছে? এভাবে আসে কি সবাই ডাব খেতে পারবে? যদি ডাব থাকে, যদি ডাব থাকে তাহলে আপনারা এভাবে এসে খেতে পারবেন, কিন্তু টাকা দিয়ে খেতে হবে, এটা ফ্রি না। আর এদিকে বর্ষু দিয়ে অমির মাছটা ধরতেছে যাতে সেও খেতে পারে। কারণ এখানে হিসি ঝুঝুস। হ্যাঁ কাবি খা। কাজের বিনিময়ে খাদ্য। ভাই আমি সকালবেলা ছবি তুলে দিচ্ছি, হ্যাঁ ছবি তুলে দিয়ে কিছু টাকা ইনকাম করছি। এখন কি মুরগি ধরবো? কে ধরবে মুরগি? এই যে নাফিস এই দিক দিয়ে ভিতর। আল্লাহ ভাই ভাই বেশি মুরগি কিন্তু এখানে ছিল অনেকগুলাই, মোরগ ছিল একটা, এবং আমার হাতে কালোটা পড়ছে কয়েকবার। আমার টার্গেট ছিল এটা। ওর চেহারা একটা লুক আছে, তোমার সাথে মিল আছে, বোঝা যাবে। লাল এবং দেখো দেখো তোমার গেঞ্জির সাথে মিল আছে। ওয়াও, আম খাওয়া শেষ, মাছ ধরা শেষ, মুরগি ধরা শেষ। যদিও মুরগিটা বাইরে ছাড়ে দিলে নাফিস জীবনও পারতো না এটা ধরতে, বাট স্টিল ও যে সাহস করে ঢুকে ধরতে পারছে এবং ওর দেখেন অবস্থা। এবং একটা মোরগ ছিল কেন, ওই একটা মোরগই ধরে নিয়ে এসেছি। গহনে যেটা হয়েছে, ভাইরা যেরকম থাকতেছেন সুন্দুদি কটেজ, ওটা হচ্ছে আমার একটা সেমি ডুপ্লেক্স কটেজ, 4 জন থাকা যায়, এসি রুম।
তো ওখানে যদি 4 জন থাকে আমাদের উইকডেতে সর্বনিম্ন প্রাইস হচ্ছে গিয়ে জনপ্রতি 3500 টাকা, এবং এটার মধ্যে মংলা টু মংলা ট্রান্সপোর্টেশন, আমাদের 3 বেলা খাবার, একটা স্ন্যাক্স, গরম জল ঘোরা এবং হচ্ছে ক্যানেল ক্রুজিং, পুরোটা আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ওয়াও, জনপ্রতি মাত্র 3500 টাকা। আমরা এই প্যাকেজটা মানে একটু অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করছি যেন সব ধরনের ট্রাভেলাররা আমাদের এক্সপিরিয়েন্সটা দিতে পারে, বাট লাক্সারি রিসোর্ট বাট অ্যাফোর্ডেবল প্রাইসে। আর মেজোদের জন্য একটা স্পেশাল অফার দিতে চাই, যারা মেজোদের এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 2 জনকে আমরা একদম ফ্রিতে একটা কমপ্লিমেন্টারি সার্ভিস দিব Wow. গহনে। সব কিছুর ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে, একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওই যে ভিডিওটা শেয়ার দিয়ে ওই লিঙ্কটা ওই ফর্মে দিয়ে দিলেই হবে। আমরা লটারির মাধ্যমে 2 জনকে কমপ্লিমেন্টারি একদম ফ্রিতে গহনে ট্যুর গিফট করব। আচ্ছা, সো আমাদের হাঁস, মুরগি, মাছ সব কিছু ধরা শেষ। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের কোথায় রান্না হয়। যে আমাদের সব রান্না কিন্তু মাটির চুলায় করা হয়, এবং আমি পার্সোনালি মাটির চুলার খাবার খুবই পছন্দ করি। এবং খাইতে গেলেও বোঝা খাইতে যায় যে গেলেও বোঝা যায়। এটা মাটির চুলাতে রান্না করা হয়েছে। এই যে আজকে দুপুরের সব রান্না টান্না হচ্ছে। কাঁকড়া আজকের কিন্তু এটা সিগনেচার আইটেম। মানে সুস্থতা যে কত বড় একটা নিয়ামত, যেটার জন্য আমরা মানে কৃতজ্ঞতা প্রকাশ করি না সব সময়, মানে এটা অসুস্থ হলে বোঝা যায়। তো এনিওয়ে, রান্না হোক, শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মাছটা ফ্রাই হয়ে চলে এসেছে, এটা আমার মাছ কিন্তু, চোখ দিবা না। ভাগ দিলেই হবে। না, এগুলো ভাগও দেওয়া যাবে না। ছি, ছি, আর এটা ছি। কি মাছ? ভাটা মাছ। ভাটা, ভাটা মাছ, জোয়ার ভাটার ভাটা মাছ। ইটোজিনের খাবারে আর হচ্ছে ডাল, ডাল। আর এটা হচ্ছে পুঁইশাক আর চিংড়ি মাছ। পুঁই শাক আর চিংড়ি মাছ, কাঁকড়া ভোনা, আর ছোট ছোট চিংড়ি দিয়ে ভিন্ডি ভাজি। তারপরে এখানে আসছে হচ্ছে বেগুন ভর্তা আর পটল ভর্তা। এগুলো সুন্দরবনের চিংড়ি, পশু নদীর চিংড়ি, এগুলো জোয়ারের সময় আমাদের এই সাইডে ঘেরে ঢুকে যায়। ঢেঁড়স ভাজি আমার খুব ফেভারিট। তারপরে আবার ঢেঁড়স ভাজিটা করছে চিংড়ি দিয়ে। এটাতে শুধুমাত্র আমার আর ইফসার। ও, যে মাছটা ধরছো না, হ্যাঁ, এটা আমার আর ইফসার, এটা মেজর নিজে হাতে ধরা মাছ। নিজের হাতে না, Sorry, মানে মেজর ভাই আমার জন্য ধরে দিচ্ছে। আপনাদের কার কার কাছে এই ঢেঁড়স ভাজি এবং ডাল দুটো মিক্স করে খেতে ভালো লাগে কমেন্টে জানান, বিকজ এটা আমার কিন্তু অনেক ফেভারিট। মানে ডালের সাথে ঢেঁড়স ভাজি যখন চ্যাটকাই দেওয়া হয় না, হেভি লাগে। এটা হচ্ছে নদীর কাঁকড়া, সো এটা হচ্ছে ঝাল করে ভুনা করা হয়। আমি নর্মালি কাঁকড়া তেমন একটা পছন্দ করি না, বাট সুন্দরবনে আসলে কাঁকড়াটা মিস করি না। কাঁকড়ার সাইজটা কিউট, ছোট কাঁকড়া, এটা ভেঙে খেতে হবে। কাঁকড়া ফ্রেশ না হলে যে বাজে একটা গন্ধ আসে, ওটা আমার পছন্দ না। কাঁকড়াটা ফ্রেশ, ভালো লাগছে এই জন্য। উপরের অংশটা কুড়মুড় করে ভেঙে যাচ্ছে, ভিতরটা এত সফট, মুখের মধ্যে নিলে পরে একদম মানে খুব আস্তে করে মিলে যাচ্ছে। আর এই যে একদম কই গেল, এই যে মাছ, ফ্রেশ মাছ, সবকিছু পারফেক্ট। তোমার ভিডিও করা দেখে আমার মনে হচ্ছে কি যে আমরা আগে ছোটবেলায় বিয়ে বাড়িতে যেতাম, ক্যামেরাম্যান হচ্ছে শুধু কোনো কথা নিত না ওই সময়, শুধু টেবিলে টেবিলে ঘুরতো আর ওই যে আগের থেকে ফুটেজ নিত। মানে ওইরকম লাগছে অনেকটা, মানে ওইরকম একটা ফিলিংস। ডিফারেন্স হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখানে আমি কথা বলার সুযোগ আছে, ওইখানে আমাদের কথা বলার কোনো সুযোগ থাকতো না। বিয়ের খাবার কেমন হয় সেটা জানানোর কোনো সুযোগ থাকতো না। আমি যখন তোমার সামনে ক্যামেরাগুলো ধরতাম তখনও কি তোমার এই সেম ফিলিংস হতো? তখন তো আপনি বসে বসে ধরছেন, আর এখন যে দাঁড়ায় দাঁড়ায় যে টেবিলে টেবিলে, এটা তো ইউনিক। এই শিপন থাকলে আমার টেনশন ফ্রি, না হলে আমাকে উঠে উঠে যে এখন ভিডিও টিডিও করা লাগতো, আমার এক হাত অকুপাইড থাকতো। সো থ্যাঙ্কস শিপন। এবং শিপন থাকলে পারে আমরা ফুটেজে অনেক বেশি থাকতে পারতেছি। আমরা এখন যাচ্ছি, এই নৌকা দুইটা আসছে, এই দুইটা নৌকাতে করে আমরা একটু সুন্দরবনের আশেপাশে ঘুরবো। সেফটি ফার্স্ট। পড়া লাগবে না বিগ, আরে আরে পড়া লাগবে না, এটা ধরে ডুবে যায় যদি? কিচ্ছু হবে না, ডুববে না। চলো এখন আমরা আস্তে আস্তে যাবো। এই দীপ্ত নড়ো না, নড়লেই খালি নৌকা ব্যালেন্স করে ট্রাই করতেছি, নৌকা এরকম হয়ে আসছে। এটা হলো বন বিভাগের পেট্রোলিং বোট, ওরা হচ্ছে এখানে জলদস্যু আছে কিনা, এই টাইপের জিনিসপত্র আছে কিনা, এগুলোর জন্য এখানে পেট্রোলিং করে। মৃদু বাতাস, কোনো সাউন্ড নাই, ভটভটির কোনো সাউন্ড নাই, দূরে পাখির ডাক শুনতে পাচ্ছি, আর নৌকায় যে চলতেছে যে পানির যে সাউন্ডটা সেটা আসতেছে, মানে অনেকটা হচ্ছে থেরাপির মতো লাগতেছে আর কি বিষয়টা। মেইন ব্যাপারটা হচ্ছে যে একদম চুপ থাকলে মানে এমন এমন ডাক শোনা যায়, পাখির ডাক, কাঠঠোকরা, এগুলোর সাউন্ড পাওয়া যায় না। এটা একটু চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকলে আসলে থেরাপির মতো কাজ করে। দেখো যে এখানে বাঘ এসে দাঁড়ায় আছে।
বাঘ লোকালয় থেকে অনেক দূরে থাকে, অনেক ভয় পায়। হ্যাঁ, বাঘ কি ভয় পায়? মানে ওরা নির্জনতা পছন্দ করে। নিরাপত্তা আপনি বাঘ দেখছেন? নির্জনতা। এই যে ওনার কাছ থেকে কাহিনী শুনতে হবে। কোথায় দেখছেন বাঘ? কি করে ভাই? বছর আগে বাঘ দেখেছি, মধুঘাট গেছিলাম। তারপরে ওই একসাথে 4 জন ছিল, ধাওয়া করলাম। বাঘে হ্যাঁ, আমাকে চলে গেল তারা। আমাকে দাও, হাতের দাও শোন না, দাও লাঠি। তার মানে দাল লাঠি থাকলে সাহস চলে আসে। বাঘের কাজিন দুটো আমি পুষি। ও হ্যাঁ, বিড়াল। এই বোট রাইডটা কি এর ভিতরে ইনক্লুডেড? হ্যাঁ, কমপ্লিমেন্টারি। ও আচ্ছা, তার মানে আপনারা যদি এখানে আসেন তাহলে এরকম একটা কমপ্লিমেন্টারি বোট রাইড পাবেন। আরেকটা হচ্ছে যে ভিলেজ ট্যুর দেওয়া যায়, আমরা ভ্যানে করে ভিলেজ ট্যুরও করাই, কিন্তু এটার জন্য 5টার মধ্যে বের হয়ে যেতে হয়। এখন 6টা বাজে, অলরেডি 6টা বাজে, আমরা যাব না। তো যদি একটু আর্লি বের হন তাহলে ভিলেজের যে সিনিক বিউটিগুলো আছে এগুলো দেখতে পারবেন। এবং এখানকার মানুষের জীবনযাত্রা এত সুন্দর, মানে আপনি দেখলে কিন্তু মানে আসলে খুবই মুগ্ধ হবেন। এবং এই ভিলেজ ট্যুরটা হলো 1 ঘন্টার, সো 5টা থেকে 6টা পর্যন্ত হয়। আমরা অলরেডি এখন 6টা বাজে ফেলছি। এটা হচ্ছে আবার আমাদের প্যাকেজের মধ্যে না, অ্যাড অন সার্ভিস। জনপ্রতি মাত্র 100 টাকা দিলেই আমরা হচ্ছে ঘুরায় ফিরে আবার নিয়ে আসা যাবে। আমরা এর জন্য অ্যাডভান্সটা নিচ্ছি না। এটা অনেক তাড়াতাড়ি দুলে। আসলে এটা অনেক বেশি আমার চওড়া কম তো। বোর্ডে না কোনো দুষ্টু ছেলেদের নিয়ে উঠা উচিত না, না, যারা এরকম ঝাঁকাঝাঁকি করে। যেমন নাফিসের মতো ছেলেদেরকে এখান থেকে না, ভয় পাচ্ছ না, ভয় দিচ্ছ। ফিলটা কেমন শুনবা? কেমন? যে আমরা বলি না যে হলো এমন ভাবে যাচ্ছি মনে হচ্ছে হাওয়ায় ভাসে যাচ্ছি, হ্যাঁ, সেই ফিলটা এখন যে আসলে মানে যাচ্ছি, কোনো শব্দ নাই, আস্তে করে যাচ্ছে, হাওয়ায় ভেসে যাচ্ছি, এরকম একটা ফিল। খালি এরা বেশি সাউন্ড করতেছে, মানে খুব এই ডিস্টার্ব করো না তো তোমরা। দূর যাত্রায় গেলে না কেন তোমার বউকে নিয়ে? গেলাম না এই জন্য, সেটা হচ্ছে এর আগে একবার গেছি, হ্যাঁ, সো ভাবলাম যে একবার তো গেছি, হ্যাঁ, এই যে একবার এক্সপেরিয়েন্স তোমার বউকে নিয়ে ঘুরবো না? বউয়ের পানিতে ভয় লাগে, বলো এটা। তা আমারও তো ভয় লাগে, নৌকা এমন এমন হচ্ছিল তো ভয় লাগছিল দেখে। টুকা ঠেলামেলা দেন না ভাই। খেলাই আমি শিখে গেছি। এটা কি খেলা ভাই? নিজে খেলে নিজে তালি মারে। আমি অনেক খুশি, কারণ আমি তো খেলিনি কখনো। এখানে কি খেলা হচ্ছে? ইশারা, ইম্পোস্টার। ও, এটা হচ্ছে বড় গ্রুপ যদি আসে এই গেমটা খেললে অনেক মজা পাবে। বন্ধুরা, এই যে দেখো আমাদের জন্য কি ব্যবস্থা হয়েছে। সো আপনারা যদি এই রিসোর্টে আসেন তাহলে এরকম ক্যান্ডেল লাইট ডিনার আপনারা মানে এনজয় করতে পারবেন আর কি। এটা হচ্ছে অ্যাড অন সার্ভিস। সো আমরা নর্মালি যেটা করি যে এখানে হচ্ছে বারবিকিউ থাকে, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, সাথে একটা কেক থাকে আমাদের পক্ষ থেকে। সো এই টোটাল সেটআপের প্রাইস থাকে হচ্ছে 2500 টাকা। ওকে, তো পার পার্সন হচ্ছে 1250 টাকা করে। যদি কেউ এখানে হচ্ছে বার্থডেতে বা হচ্ছে অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিতে চায়, আমাদেরকে আগে থেকে ইনফর্ম করলে আমরা কিন্তু একটা সারপ্রাইজ প্ল্যানও করে দিতে পারবো। সো যারা কাপল আছেন তারা বিষয়টা মাথায় রাখতে পারেন যদি আপনার পার্টনারকে সারপ্রাইজ দিতে চান। ভালো লাগছে, বাট এটা সারপ্রাইজ আমার জন্য ছিল না, কারণ আমি জানতাম। যাই হোক, আমরা কখন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের যেই মানে ক্যান্ডেল লাইট ডিনার, এটা দেখেন কি অবস্থা রাইট নাও। আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিচ্ছি। আপনারা যখন আসবেন তখন আপনারা অ্যাকচুয়ালি ক্যান্ডেল লাইট ডিনার উপভোগ করতে পারবেন। ভাই আসেন আমরা কেক খাই। আসেন আমরা হামলা করি। হাবলা হাবলা মানে খাও।